নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো এখন বিকেলবেলা, আর এখন বাজে 5টা। তো সন্ধেও হয়ে গেছে। তো আমি সন্ধে দিয়ে তারপরে যাব একটু চেম্বারে, আজকে ডক্টর আছে। আর কিছুক্ষণ বাদেই আবার চলে আসবো, কারণ এসে আবার রান্নাও করতে হবে। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের মধ্যে কিছুই ভালো লাগছে না। তবুও সব কাজ করতে হবে। তো মিষ্টু চা করেছিল, তো এসে দেখলাম যে দাদুকে চা দেয়নি, তো আবার চা গরম করে আবার দিলাম। আর এদিকে আজকে ভাবছি একটু পরোটা, মোগলাই পরোটা করব, সেই কবে করেছি। আর আজকে মনে হলো একটু ভাত, একটানা ভাত আর ভালো লাগে না, সকাল দুপুর রাত 3 বেলা ভাত খেতে ভালো লাগে না। তো আমিও যদিও সকালে ভাত খাই না, সেই জন্য ভাবলাম আজকে একটু আলুর তরকারি আর মোগলাই পরোটা করব। আর দোকান থেকে খাওয়া তো একদম সেই ওরা কী সব তেল দিয়ে ভাজে, ওতে আরও শরীর খারাপ হয়ে যায়। তো ময়দাটা আমি মেখে নিয়েছি, লবণ চিনি আর একটু বেশি করে তেল দিয়ে ময়ান দিয়ে মেখে নিলাম। নিয়ে এদিকে ডিম বের করে রেখেছি ফ্রিজ থেকে। আর এই যে বিস্কুটের গুঁড়ো তো নেই, সেই কারণে ভাবলাম এই চা দিয়ে যে শক্ত যে বিস্কুটগুলো, টোস্ট বিস্কুটগুলো, তো সেগুলো দিয়ে একটু ভেঙে নিলাম, ওই শিল নোড়াটা দিয়ে একটু গুঁড়ো করে নিলাম। আর এদিকে আমি একটা আলুর তরকারি করবো বলে পেঁয়াজ ঘষে নিলাম, আর একটু আলু, দুটো ছোট ছোট আলু দিচ্ছি, বেশি তো করব না, তো 4 জন খাবো, সে কারণে অল্প করে করলেই হয়ে যাবে। আর এদিকে একটু রসুন ছাড়িয়ে নিচ্ছি। আলুর তরকারিতে একটু আদা, রসুন আর 2টো শুকনো লঙ্কা ছিল, লঙ্কাও নেই বেশি, আর কাঁচা লঙ্কা ওর বাবাকে আনতে বলেছি, আসার সময় একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা আনতে বলেছি। তো মশলাটা করে নিচ্ছি, নিয়ে এবার আলুর তরকারিটা আগে করে নেব। আর ময়দা তো আগেই মেখে রেখেছি, একটু ঢেকে রেখেছি মেখে। আর এদিকে আলুগুলো আগে ভেজে তুলে নেব, নিয়ে আর একটু তেল দিয়ে তারপর ওই যে পেঁয়াজ ঘষে নিয়েছিলাম সেটা তেলে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ওই মশলাটা দেব। তো অনেক দিন থেকেই ভাবছি একটু করব, তো আজকে ভাবলাম করেই ফেলি, খেতেও ইচ্ছে করছে। তো এদিকে আদা, রসুন আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, তার মধ্যে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য দিলাম। আর ঝাল তো আমরা এমনি বেশি খাই না। তো এই মশলাটা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিয়েছি, নিয়ে আলু দিয়ে কষিয়ে জল ঢেলে দিয়েছি। তো জল বেশি দেব না, কারণ ঝোল হবে না, একটু শুকনো তরকারি হবে, যেটা দোকানে দেখতে পাওয়া যায়। ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু সামান্য গরম মশলা দিয়েছি। তো এখন তরকারিটা নামিয়ে নেব, ঝোলটা যথেষ্ট শুকিয়ে গেছে, নামিয়ে রাখলে বাকিটাও শুকিয়ে যাবে। তো আলুর তরকারি করার পরে একটা একটা করে ডিম আমি ফেটিয়ে নিচ্ছি, একটা ডিম বাটিতে নিয়ে তার মধ্যে গোলমরিচ, একটু সামান্য লবণ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবো, আর একটু ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর একটু বাদাম দেবো, বাদামও আনতে বলেছিলাম ওর বাবাকে। তো সব কিছুই এনে দিয়েছে, শুধু শশাটা আনা হয়নি, ও ভুল শুনেছে যে আমি বলেছি শশাটা আছে, তো সে কারণে আর শশাটা আনা হয়নি। শশাটা দিলে আর একটু স্যালাডে ভালো হতো। যাই হোক, আমি একটা করে থালার উপরে বেলে নিচ্ছি, কারণ যে বেলুনের যে চাকিটা, ওতে বেশি বড় হবে না আর পাতলাও হবে না, সে কারণে ভাবলাম এই একটা স্টিলের থালার উপরে যতটা সম্ভব বড় করার চেষ্টা করছি। তো দোকানে ওদের কাছে ওরা যেহেতু সব জানে, এটা দোকানের মতো যদিও পুরোপুরি হবে না, তবু খেতে খারাপ হবে না মনে হচ্ছে। তো অনেক দিন আগে করেছিলাম এই, আর আজকে এই করছি। তো একটা করে আমি ডিমগুলো সব করে নিচ্ছি আর বেলে নিচ্ছি, আর একটু ম্যাগি মশলাও দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা দিলে মনে হয় খেতে খারাপ হবে না, যে ডিমের যে গন্ধটা সেটা আর থাকবে না।
তো সবটাই দেখাতে বলছি, কারণ সেই জন্য একটু দেরি হচ্ছে। আর এখন বাজে 10টা, অন্যদিন আমাদের খাওয়া হয়ে যায়। তো একটু এইসব মানে করতে গেলে, ভালো জিনিস খেতে গেলে একটু তো দেরি হবেই। তো গ্যাসের জোরটা একটু কমিয়ে দিয়েছি, তাহলে আস্তে আস্তে হবে। না মানে জোরে দিলে তো পুড়ে যাবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই কারণে আমি একটু আস্তে গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি। আর তেল খুব বেশি দিইনি। এটা মোগলাই পরোটা তো মানে ডুবো তেলে ভাজতে হয় জানি, কিন্তু তেল বেশি দিইনি। আর একটা কাগজের উপরে রাখলাম যাতে তেলটা টেনে যায়। তো আমার কাছে যেহেতু ছুরি নেই, সেই জন্য এই খুন্তি দিয়ে পিস করে দিচ্ছি। তো বেশ খাস্তাই হয়েছে। তো ছুরি নেই ঠিকই, দেখো ছুরির থেকেও ভালো কাটা হয়েছে কিন্তু। তো ভালোই লাগছে। এই যে পুরো দোকানের মতো আলুর তরকারিও করে দিয়েছি, মানে শুকনো শুকনো আলুর তরকারি আর মোগলাই পরোটা। যে ওর দাদুকে ভাবলাম আগে দিয়ে দিই, তো তারপরে মিষ্টুকে দেবো। তো মিষ্টু বলছে আমাকে আগে দিলে না কেন? তো আমি বলছি দাঁড়া, তোকে এবার দেবো। তো একটা বেশি একটু মানে বেশি ভাজা হয়ে গেছে, তো ও বলছে এটা আমি খাবো না। তো আমি সেটা ওর বাবাকে দিলাম। তো ওর বাবা খেয়ে বললো খুব ভালো হয়েছে। আর সবাইকে দেওয়ার পরে এবার আমি খাচ্ছি। একটু সসও দিয়েছি সবাইকে, আর আমিও একটু নিয়েছি। তো সস দিয়েও ভালো লাগছে। তো খাওয়া দাওয়া করে এত পরিমাণে গরম লেগেছে, আমি ভাবলাম একটু গাটা ধুয়ে আসি। সেই সকালে স্নান করেছি, তো গাটা ধোয়ার পরে অনেকটা ফ্রেশ লাগছে। তো এখন বাজে রাত 11টা, এবার একটু ঘুমাতে যাব। তো সে কারণে ভিডিওটা এখানেই শেষ করছি। পরের বার আবার দেখাবে। নমস্কার, শুভরাত্রি।